আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। এই প্রশ্নটা তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটুকু হচ্ছে আমাদের ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। ইন্টারাপ্ট ভেক্টর টেবিল কি? ইন্টারাপ্ট ভেক্টর টেবিল মানে হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসরে যে 256 ধরনের ইন্টারাপ্ট ব্যবহার করা হয়, সেই ইন্টারাপ্টগুলোকে আমরা যদি একটা টেবিলের মাধ্যমে সংরক্ষণ করি বা টেবিলের মধ্যে সাজাই, তাকে বলা হবে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। তাহলে দেখো এখানে কিছু কিছু জিনিস আছে। আমরা কিন্তু যখন এই ইন্টারাপ্টের ক্যাটাগরি দেখে আসছি বা প্রকারভেদ দেখে আসছি, তখন কিন্তু আমরা তিনটা জিনিস দেখে আসছি। একটা হচ্ছে ডেডিকেটেড ইন্টারাপ্ট বা প্রি ডিফাইন্ড ইন্টারাপ্ট, তারপরে ছিল হচ্ছে ইন্টেল মাইক্রোপ্রসেসরের জন্য কিছু রিজার্ভ ইন্টারাপ্ট ছিল, আর ছিল ইউজার অ্যাভেলেবল বা ইউজার তার নিজের ইচ্ছে মতো যে সকল ইন্টারাপ্ট ব্যবহার করতে পারবে। এখন আমরা আসি যে এই যে এখানে যে আমরা অ্যাড্রেসিং করলাম সেটা কিভাবে করলাম, এবং এখানে যে আইপি, এই যে নাম্বারিংগুলো কিভাবে আসছে। দেখো আমাদের টোটাল যে 8086 মাইক্রোপ্রসেসরের যে টোটাল ইন্টারাপ্টের সংখ্যা তা আমরা জানি, তা হচ্ছে 256। তাহলে এর মধ্যে ক্যাটাগরি কত আছে? 0 থেকে 255 পর্যন্ত টোটাল আমাদের 256টা ক্যাটাগরি আছে। এখন একটা ইন্টারাপ্টের মধ্যে আমরা যদি একটা ইন্টারাপ্টকে পয়েন্ট করতে চাই বা একটা ইন্টারাপ্টের মধ্যে কোনো কিছু রাখতে চাই বা একটা ইন্টারাপ্টকে যখন কোনো কিছু সংগঠিত করতে চাই, তখন ইন্টারাপ্টের জন্য যে পয়েন্টারটা আছে তার সাইজ হচ্ছে 4 বাইট। তার মানে একটা ইন্টারাপ্টকে পয়েন্ট বা নির্দিষ্ট করার জন্য আমার 4 বাইট জায়গা লাগবে মেমোরি থেকে। এখন এই আমার 256 রকমের ইন্টারাপ্ট আছে। এখন এই 256 রকমের ইন্টারাপ্টকে যদি আমরা লোকেট করতে চাই, তাহলে আমার মেমোরিতে জায়গা লাগবে হচ্ছে 1 কিলোবাইট। কিভাবে লাগবে একটু পরে বলতেছি। দেখো আমার একটার জন্য লাগবে হচ্ছে 2 বাইট। তাহলে দেখো এইখানে এই 2 বাইট আবার দুইটা অংশে বিভক্ত। আমরা যখন একটা ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করি, তখন ফিজিক্যাল অ্যাড্রেস বের করার সূত্র হচ্ছে PA সমান সেগমেন্ট রেজিস্টার ইন্টু 10 প্লাস অফসেট। এইটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস বের করার সূত্র। এটা আমরা আগে জেনে আসছি। এখন সেগমেন্ট রেজিস্টার হিসেবে আমরা ইউজ করতে পারি CS কোড সেগমেন্ট ইন্টু 10 প্লাস অফসেট হিসেবে ইউজ করতে পারি হচ্ছে IP। এখন দেখো এই IP এইটাও কিন্তু 16 বিটের, এই সিএসও 16 বিটের, আবার আইপিও কিন্তু 16 বিটের। তাহলে 16 বিটকে আমরা কত লিখতে পারি? 2 বাইটস। এখানেও কিন্তু আমরা লিখতে পারি 2 বাইটস। তাহলে দেখো আইপির জন্য আমাদের চলে আসলো 2 বাইট, আবার কোড সেগমেন্টের জন্য কিন্তু আমাদের চলে আসলে হচ্ছে 2 বাইট। তার মানে একটা ইন্টারাপ্টকে অ্যাড্রেসিং বা পয়েন্ট করার জন্য আমাদের কিন্তু এই সিএসের জন্য 2 বাইট এবং আইপির জন্য 2 বাইট, টোটাল কিন্তু আমাদের জায়গা লাগবে হচ্ছে 4 বাইট। তাহলে এটুকুর জন্য যদি 2 বাইট করে হয়, আমাদের টোটাল মেমোরি লাগবে হচ্ছে 1 কিলোবাইট। এখন 1 কিলোবাইটের যদি মেমোরি অ্যাড্রেস হয়, তাহলে আমাদের রেঞ্জটা কত হবে? আমাদের তো টোটাল 8086 মাইক্রোপ্রসেসরের টোটাল মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 1 মেগাবাইট, তা আমরা জানি। কিন্তু এখানে আমি বলতেছি হচ্ছে ইন্টারাপ্টকে পয়েন্ট করার জন্য আমার লাগবে হচ্ছে 1 কিলোবাইট। তাহলে 1 কিলোবাইট মানে কত? 1024। তাহলে আমাদের রেঞ্জটা হবে 0 থেকে 1023 পর্যন্ত। এটুকু হচ্ছে আমাদের রেঞ্জ। যেহেতু আমাদের প্রত্যেকটা ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে হেক্সাডেসিমাল ডিজিটে, তাহলে এইটাকে আমাকে হেক্সাডেসিমাল ডিজিটে কনভার্ট করতে হবে। এখন যদি আমরা এটাকে কনভার্ট করি, দেখো আমাদের স্টার্টিং অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে হচ্ছে 00। তাহলে এইটা হচ্ছে আমাদের স্টার্টিং অ্যাড্রেস, আর এইটা হচ্ছে আমাদের ইন্ডিং অ্যাড্রেস। এখন দেখো এইটা ইন্ডিং অ্যাড্রেস কীভাবে আসছে সেটা তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার ইন্ডিং অ্যাড্রেস। এখন এই ইন্ডিং অ্যাড্রেস এটা কীভাবে আসলো দেখো। ই মানে কত? ই মানে হচ্ছে 14 টু দি ইন্টু 16 টু দি পাওয়ার 0। এটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি, দেখি আসলে আমার 1023 আসে কিনা। কারণ 0 মানে 5টা 0, এটুকু ঠিক আছে। এখন এখানে এইটুকু আমাদের হচ্ছে টোটাল রেঞ্জ। এখন এই রেঞ্জটা আসলে আমার এটা ঠিক আছে কিনা তা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্লাস এফ মানে কত? 15 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 16 টু দি পাওয়ার 2। এখন দেখো তাহলে এখানে আমরা কত লিখতে পারি? 3 ইন্টু 16 স্কোয়ার, তাহলে এখানে হবে 256
প্লাস 15 ইন্টু 16 প্লাস 14 ইন্টু 1, কারণ 16 14 পাওয়ার 0 এর মান হচ্ছে 1। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এখানে 3-এর সাথে 256 গুণ করলে হবে 768, এটা হবে 768 যুগ এখানে হবে 240 যুগ এখানে হবে 14। এখন এখানে সম্পূর্ণটুকু যোগ করো, দেখো সম্পূর্ণটুকু যদি আমরা যোগ করি তাহলে কত হয় দেখো, 14 এখানে হবে কত 12। তাহলে সম্পূর্ণটুকু আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের এখানে মান চলে আসবে হচ্ছে 1022, এখানে টোটাল চলে আসবে হচ্ছে 1022। এখন দেখো 1022 যদি হয়, এখানে যদি আমি 0 থেকে শুরু করি তাহলে কিন্তু এটা আমার 1023 পর্যন্তই চলে যায়। তাহলে কিন্তু আমাদের স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 00 এবং ইন্ডিং অ্যাড্রেস হচ্ছে 3FE, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিট। এখন আসো, আমাদের একটা ইন্টারাপ্ট ভেক্টরকে পয়েন্ট করার জন্য আমাদের মেমোরিতে জায়গা লাগবে হচ্ছে 4 বাইট। এর মধ্যে আবার ফিজিক্যাল অ্যাড্রেস বের করার জন্য আমাদের কি আছে, ইনস্ট্রাকশন পয়েন্টার এবং কোড সেগমেন্ট। তাহলে প্রথমটা যে ইনস্ট্রাকশন পয়েন্টার সেটা গেল হচ্ছে প্রথমে, এরপরের যে অ্যাড্রেসিংটা সেটা হচ্ছে কোড সেগমেন্টের মধ্যে যাবে, কারণ ইন্টারাপ্ট পয়েন্টার ইনস্ট্রাকশন পয়েন্টার আইপি এর জন্য 2 বাইট, সিএস এর জন্য 2 বাইট। তাহলে এই যে আমাদের যে প্রথম যে মানটুকু, এই মানটুকুকে আমরা বলতেছি হচ্ছে এটা ভেক্টর 0 বা টাইপ 0, এটাকে আমরা বলতেছি ভেক্টর 0 বা টাইপ 0। এই যে আমাদের ভেক্টর 0 বা টাইপ 0 থেকে ভেক্টর 4 পর্যন্ত এইটুকুকে আমরা বলতেছি হচ্ছে ডেডিকেটেড ইন্টারাপ্ট বা প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট, মানে এইসব ইন্টারাপ্ট আগে থেকে নির্ধারণ করে দেওয়া, প্রত্যেকটা টাইপের বা প্রত্যেকটা ভেক্টরের কাজ নির্দিষ্ট, এজন্য এটাকে বলা হয় ডেডিকেটেড বা প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট। যেমন দেখো এখানে ভেক্টর 0কে আমরা বলতেছি হচ্ছে ডিভাইড ইরর ভেক্টর 0 বা টাইপ 0, ভেক্টর 0 বা টাইপ 0 এটাকে আমরা বলতেছি কি ডিভাইডেড ইরর। তার মানে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা ভাগ করতে চাই তাহলে এই ধরনের ইরর সংগঠিত হয় বা এই ধরনের ইন্টারাপ্ট সংগঠিত হয়, এটাকে বলা হয় ডিভাইড ইরর বা এটাকে আমরা ভেক্টর 0 বা টাইপ 0 বলতে পারি। এখন দেখো এই টাইপ 0-র মধ্যে আমাদের দুইটা জিনিস আছে, তাহলে এইটা কিন্তু টোটাল হচ্ছে আমাদের 4 বাইটের একটা ইনস্ট্রাকশন বা 4 বাইটের একটা ইন্টারাপ্ট। এর মধ্যে আবার আইপির জন্য হচ্ছে আমাদের 2 বাইট এবং সিএস এর জন্য হচ্ছে আমাদের 2 বাইট। তাহলে এই আইপির স্টার্টিং অ্যাড্রেস কিন্তু 00000 থেকে 00001, সিএস এর স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 00002 থেকে 00003। এই জিনিসটাই দেখো এখানে কিন্তু বলা আছে, এটা হচ্ছে আমাদের স্টার্টিং অ্যাড্রেস। এখানে 0 মানে হচ্ছে এখানে 0 আছে এবং 1 আছে, আর এখানে 2 মানে এখানে 2 আছে এবং 3 আছে। পরবর্তী যে আইপিটা তা কিন্তু স্টার্টিং অ্যাড্রেস 4 থেকে শুরু। তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা লোকেশন আছে, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। এখানে 2 মানে এখানে 2 আছে এবং 3 আছে, এখানে 4 মানে এই আইপির মধ্যে 2 বাইট আছে, একটা হচ্ছে 4 এবং একটা হচ্ছে 5। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে তো আমাদের 2টা করে কেন আসলো? 2টা করে আসার কারণ হচ্ছে এখানে দেখো প্রত্যেকটা ইনস্ট্রাকশনই কিন্তু 2 বাইটের, কিন্তু আমরা জানি কি 8086 মাইক্রোপ্রসেসর একটা মেমোরি সেগমেন্টের মধ্যে সে একসাথে 8 বিটের ডাটা রিড রাইট করতে পারে বা স্টোর করতে পারে। তাহলে এখানে যেহেতু 2 বাইট, তাহলে তার কনজিকিউটিভ মেমোরি লাগবে হচ্ছে 2টা। এই জন্য 2 বাইটের জন্য 0 এবং 1, পরের আবার সিএস এর জন্য 2 এবং 3, এই জন্য এখানে কিন্তু আমাদের টোটাল 4 বাইট চলে আসলো। এরপরে দেখো ভেক্টর 1 মানে হচ্ছে সিঙ্গেল স্টেপে সে কাজ করবে। তারপরে ভেক্টর 2 এর স্টার্টিং অ্যাড্রেস কত দেখো, এখানে ভেক্টর 1 এর জন্য স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 4, তাহলে এটার জন্য আইপি লাগবে, সিএস লাগবে, তাহলে এই পর্যন্ত শেষ। এরপরে ভেক্টর 2 এটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট, মানে এখানে আমার অবশ্যই এর জন্য সার্ভিস প্রদান করতে হবে। তাহলে এর স্টার্টিং অ্যাড্রেস কত দেখো 8 থেকে কত পর্যন্ত 0A পর্যন্ত। এখন দেখো আমাদের হেক্সার ক্ষেত্রে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত, তারপরে কিন্তু আবার A থেকে F পর্যন্ত শুরু। তাহলে দেখো এখানে আমাদের এই ক্ষেত্রে স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 08। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের স্টার্টিং অ্যাড্রেস 08 হয় তাহলে এই আইপির মধ্যে কত আছে, তারপরে সংখ্যা 9। এখন 9 এর পরে তো আমাদের হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 10 নাই, তাহলে
10 মানে কি এ, তাহলে এই CS2 এর জন্য হেক্সা ডিজিট হবে হচ্ছে এ। এরপরে দেখো এখানে তাহলে কত কত আছে, এ আছে এবং বি আছে। যখনই আমি ভেক্টর 3 বা ব্রেক পয়েন্টে চলে গেলাম তখন কিন্তু আমার এই এ বি তো এখানে চলে গেছে, তাহলে এখানে কত আছে, এই আইপির মধ্যে আছে হচ্ছে সি এবং ডি। তারপর আবার এই সিএস এর মধ্যে কত আছে, ই এবং এফ। যখনই এফ হয়ে গেছে দেখো, তারপরে যখন ভেক্টর 4 ওভারফ্লোর জন্য 4 বাইটে চলে গেছে তখন দেখো এখানে আমার রেঞ্জ শেষ। এখানে আমি শুরু করেছিলাম হচ্ছে 0E থেকে 0F পর্যন্ত সিএস। এখন যখনই আমি IP4 এ চলে গেলাম তখন কিন্তু আমার আবার শুরু হবে হচ্ছে 10 থেকে, কারণ আমার এই যে এই ডিজিটটা যে ছিল তার সর্বশেষ রেঞ্জ কিন্তু এখানে শেষ। এখানে আমাদের সর্বনিম্ন রেঞ্জ হচ্ছে 0 এবং সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে এফ। তাহলে এখানে কিন্তু আমাদের এই পার্টটা শেষ। যখনই আবার আমি শুরু করব তাহলে পরের ডিজিট 0 থেকে আমি শুরু করছিলাম, এখন কিন্তু আমি 1 থেকে শুরু করব। তাহলে এখানে 10, তারপরে 12, তারপরে 14, তারপরে 16 এরকমভাবে যেতে থাকবে। এখন দেখো এই 0 থেকে 4 এদেরকে বলা হয় হচ্ছে, এই 5টা ভেক্টর বা 5টা টাইপকে বলা হয় ডেডিকেটেড ইন্টারাপ্ট ভেক্টর বা প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট। এরপরে 14 থেকে বা 14 লোকেশন থেকে একবারে তোমার 82 পর্যন্ত, তার মানে ভেক্টর 5 থেকে ভেক্টর 7E পর্যন্ত, ভেক্টর 31 পর্যন্ত এইটুকু হচ্ছে আমাদের রিজার্ভ। এখানে টোটাল 27 রকমের ইন্টারাপ্ট আছে। এই 27টা ইন্টারাপ্ট হচ্ছে আমাদের 5 থেকে 31 পর্যন্ত। এই 27টা ইন্টারাপ্ট আমাদের ইন্টেল কোম্পানি বা যে কোম্পানির মাইক্রোপ্রসেসর হোক তার জন্য রিজার্ভ। মানে এখান থেকে 5 থেকে 31 পর্যন্ত প্রত্যেকটার জন্য নির্দিষ্ট কিছু কাজ আছে। সেই কাজগুলোর জন্য ইন্টেল প্রসেসর বলে দিছে যে প্রত্যেকটা 5 থেকে 31 পর্যন্ত এই 27টা নাম্বারের মধ্যে প্রত্যেকটা নাম্বারের জন্য প্রত্যেকটা কাজ রিজার্ভ। এটা তুমি চাইলে চেঞ্জ করতে পারবে না। যেমন আমরা একটু আগে উদাহরণ দিয়ে আসছিলাম 21 INT21H, এর কাজ হচ্ছে এর পূর্ববর্তী যে লাইন বা ইনস্ট্রাকশনটা আছে সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করা। তাহলে এই যে 21 এটা কিন্তু নির্দিষ্ট, এটা চাইলে আমি এর বাইরে অন্য কোনো কাজ এই ইনস্ট্রাকশন দিয়ে করতে পারবো না। এই জন্য এটাকে বলা হয় রিজার্ভ, মানে এটা ইন্টেল কোম্পানি রিজার্ভ করে রাখছে তার নির্দিষ্ট কাজ করার জন্য। তাহলে দেখো এর অ্যাড্রেসিং কত থেকে শুরু হবে, 7C। এটা শেষ হবে কোথায়, দেখো এটা যদি 7C হয় তাহলে এটা এখানে যদি 2টা হয় তাহলে এখানে 7C 7D, এরপরে এখানে 7 এবং E, তারপরে কত হবে F। যখন এখানে F শেষ হয়ে যাবে এখানে কিন্তু আবার 80 থেকে শুরু, এখানে 8081, এখানে 8283। এরপরে দেখো ভেক্টর 32 থেকে ভেক্টর 255 এই পর্যন্ত আমাদের যে টোটাল 224টা ভেক্টর বা ইন্টারাপ্ট আছে, এই 224টা হচ্ছে ইউজার অ্যাভেলেবল, মানে ইউজার তার নিজের প্রয়োজনে এই যে আমাদের 224টা ইন্টারাপ্ট আছে এই 224টা ইন্টারাপ্টকে সে ব্যবহার করতে পারবে। এখন এদের অ্যাড্রেসিং আমি কিভাবে করব, দেখো এটা হচ্ছে আমাদের সর্বশেষ অ্যাড্রেসিং। তাহলে এটাকে যদি আমরা করি, একটু আগে আমরা দেখে আসলাম, এটা আমাদের হচ্ছে 1023। যেহেতু আমি 0 থেকে শুরু করে আসছি তাহলে এটা অবশ্যই সর্বশেষ হবে, এটা হচ্ছে আমাদের 1023। তাহলে এটা যদি 1023 হয় তাহলে এর আগেরটা কত, দেখো এখানে তাহলে আমাদের কত 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 আছে, সরি এখানে একটু আমি ভুল করছি, এটা হচ্ছে আমাদের ই। তাহলে ই যদি হয় তাহলে এখানে কিন্তু সর্বশেষ অ্যাড্রেস আছে। তাহলে এটা যদি আমাদের স্টার্টিং অ্যাড্রেস হয় 3FE, এখানে আর কি আছে 3FF, এইটা হচ্ছে আমাদের সর্বশেষ অ্যাড্রেস। তাহলে এইটাকে যদি আমি নাম্বারিং করি বা ডেসিমেলে কনভার্ট করি তাহলে দেখো F মানে হচ্ছে 15 × 16⁻0 প্লাস F × 16⁻1 প্লাস 3 × 16⁻2। তাহলে এখানে আমাদের আসছিল 768, এখানে মানে F মানে হচ্ছে 15, এখানে আসছিল 240 আর এখানে আসবে 15। সম্পূর্ণ হিসাব করলে কিন্তু আমাদের 1023 হবে যোগফল। তাহলে আমাদের এইটুকু হচ্ছে আমাদের সম্পূর্ণ রেঞ্জ। তাহলে এটা আমাদের স্টার্টিং অ্যাড্রেস, এখানে আছে হচ্ছে F, তারপরে E, তারপরে আছে F। তাহলে তার আগে কত হবে, তার আগে FE এর আগে যে 2টা আছে, তাহলে E এর আগে 2টা কত কত হবে, একটা D আর একটা হচ্ছে C। তাহলে C হবে তার স্টার্টিং অ্যাড্রেস।
এরকম করে আমি সর্বশেষটা বের করে ফেললাম। এখন এখানে কত কত হবে দেখো, এখানে হচ্ছে 7c। তাহলে এখন আমরা আসি 7c হিসাব করি। 7c, তাহলে দেখো c মানে কত, a মানে হচ্ছে 10, d মানে 11, c মানে 12। তাহলে 12 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস 7 ইন্টু 16 টু দি পাওয়ার 1। এখন হিসাব করো 7 ইন্টু 16 কত হয়, 7-এর সাথে যদি আমরা 16 গুণ করি তাহলে কত, 6 7 42, এর 2 হাতে থাকলো 4, আর এখানে হবে 112। তাহলে এখানে হয়ে গেল 112, তার সাথে যদি আমরা 12 যোগ করি আমরা কিন্তু পেয়ে গেলাম 1024। তাহলে এখন বলতে পারো এখানে ভেক্টর 31 এর জন্য 1024 কীভাবে আসলো, হিসাব করো কীভাবে আসলো দেখো, 1024 তাহলে 31, তাহলে প্রত্যেকটার জন্য আমাদের কত লাগতেছে, 4 বাইট করে লাগতেছে। এখন 31 এর সাথে 4 গুণ করো, দেখো অবশ্যই 1024 না 124, তাহলে এখানে কিন্তু আমাদের 124 চলে আসবে। 31-এর সাথে যদি আমরা 4 গুণ করি 124 আসবে। তাহলে দেখো এইটুকু হচ্ছে আমাদের রিজার্ভ আর এইটুকু হচ্ছে আমাদের ইউজার অ্যাভেলেবল। এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার এই যে অ্যাড্রেসিং করা। এই ফিজিক্যাল অ্যাড্রেসিং যদি আমরা বুঝি তাহলে কিন্তু খুব সহজে আমরা ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা বের করতে পারবো। এই অ্যাড্রেসিং কিন্তু আমাদের মুখস্থ আমাদের মনে থাকবে না, আমরা কিভাবে এটা বের করব তা কিন্তু তোমাদের বলে দিলাম। এবং এই যে নাম্বারিংটা আসছে, এখানে যে নাম্বারটা আছে এখানে কিন্তু নাম্বার সেম। এখানে দুইটা কেন আসছে, কারণ আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস দরকার, একটা হচ্ছে আইপি এবং একটা হচ্ছে সিএস। এখানে 1 আছে দেখো, এখানে 1, এখানে 5, এখানে 5, এখানে 31, 255, এখানেও কিন্তু 255। এইটুকু কিন্তু আমাদের সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে এখানকার অ্যাড্রেসিংটা কীভাবে বের করব। এখন আশা করি অ্যাড্রেসিংটা বের করা তোমাদের কাছে খুব বেশি কঠিন হবে না। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।